নমস্কার বন্ধুরা। রামায়ণের অন্যতম প্রিয় এবং শ্রদ্ধেয় চরিত্র ছিলেন ভগবান রামের এই ছোট ভাই এবং তার জীবনে এবং মহান মহাকাব্যের অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিলেন। লক্ষ্মণের ভক্তি, অনুগত এবং শক্তি অতুলনীয় ছিল এবং রামকে বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে ঐশ্বরিক হিসাবে বিবেচনা করা হয়েছিল। লক্ষ্মণের ক্ষমতাগুলি ছিল অসাধারণ এবং রহস্যময়। রামের প্রতি ভক্তি তার শক্তির উৎস। লক্ষ্মণের সবচেয়ে বড় শক্তি হলো ভাই রামের প্রতি তার পরম ভক্তি থেকে এসেছিল। কথিত আছে যে লক্ষ্মণ ছিলেন নেশা নাগ। মহাজাগতিক সর্বচার উপর ভগবান বিষ্ণু বিশ্রাম নেন। এই গভীর মহাজাগতিক সংযোগ শুধুমাত্র লক্ষ্মণকে রামের সাথে আবদ্ধ করেনি, বরং তাকে তার সমস্ত ঐশ্বরিক মিশনে রামকে সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করে তুলেছিলেন। সমগ্র রামায়ণ জুড়ে রামকে সেবা ও রক্ষা করার জন্য লক্ষ্মণের একক চিন্তার নিবেদন স্পষ্ট ছিল। যখন রামকে 14 বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল, লক্ষ্মণ স্বেচ্ছায় তার আরাম আয়েশ ত্যাগ করেছিলেন এবং রাম সীতাকে নির্বাসনে নিয়ে গিয়েছিলেন। এই সময় জুড়ে জাগ্রত এবং সতর্ক থাকার ক্ষমতা বিশ্বাস ছাড়াই তাদের পাহারা দেওয়া ছিল তার অতিমানবীয় ধৈর্য এবং শক্তির প্রমাণ হয়ে উঠেছিল। আমার 2 অতুলনীয় যোদ্ধা দক্ষতা। লক্ষ্মণ ছিলেন তার সময়ের অন্যতম দক্ষ তীরন্দাজ এবং যোদ্ধা। রামের পাশাপাশি ঋষি বিশ্বামিত্র তার প্রশিক্ষিত লক্ষ্মণ দেবতাদের দ্বারা প্রদত্ত স্বর্গীয় অস্ত্র এবং কৌশল ব্যবহারের দক্ষতা অর্জন করেছিলেন। অস্ত্রের উপর তার পরিদর্শিতা এতটাই মহান যে তিনি শক্তিশালী রাক্ষসদের পরাজিত করতে পারতেন, যাদের মধ্যে কেউ কেউ এমনকি দেবতারাও ভয় পান। লক্ষ্মণের সবচেয়ে বিখ্যাত কৃতিত্বের মধ্যে একটি হলো রাবণের পুত্র ইন্দ্রজিৎ। তার সাথে তার যুদ্ধ। ইন্দ্রজিৎ ছিলেন একজন ভয়ঙ্কর যোদ্ধা, যিনি যুদ্ধের সময় অদৃষ্ট হয়ে যেতে পারতেন এবং ব্রহ্মাস্ত্র সহ শক্তিশালী স্বর্গীয় অস্ত্রের অ্যাক্সেস পেয়েছিলেন। তবুও লক্ষ্মণ তাকে একটি ভয়ানক এবং কিংবদন্তি যুদ্ধে পরাজিত করতে সক্ষম হয়েছিল। যদিও ইন্দ্রজিৎ তার আগে ভগবান রাম এবং হনুমান সহ অনেক শক্তিশালী বাহিনীদেরকে পরাজিত করেছিলেন, এটি প্রমাণ করেছে লক্ষ্মণ এমনকি সবচেয়ে শক্তিশালী শত্রুত্ব গ্রহণ করার ক্ষমতা রাখে, না মাত্র অত্যন্ত সহনশীলতা এবং অজয়তা। লক্ষ্মণের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী দিকগুলির মধ্যে একটি ছিল প্রাণঘাতী আক্রমণ থেকে বাঁচানোর ক্ষমতা। লঙ্কা রাবণের বিরুদ্ধে যুদ্ধের সময় লঙ্ঘন ইন্দ্রজিতের নাগপাশা তারা গুরুতরভাবে আহত হয়েছিলেন। একটি ঐশ্বরিক অস্ত্র যা তাকে অজ্ঞান করে এবং মৃত্যুর কাছাকাছি দিয়েছিল। ঘটনাটি বিখ্যাত যে কীভাবে হনুমান হিমালয়ে উড়ে গিয়েছিল, সঞ্জীবনী বেচজ পুনরুদ্ধার করেছিলেন। এই রহস্যময় উদ্ভিদ যা লক্ষ্মণকে পুনরুজ্জীবিত করেছিল। অন্য কাউকে হত্যা করতে পারে এমন অস্ত্র দ্বারা আঘাত করা সত্ত্বেও লক্ষ্মণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন, যা ঐশ্বরিক হস্তক্ষেপ এবং সুরক্ষার মধ্যে দিয়ে একটি রহস্যময় সংযোগ দেখেছিল। যখন তিনি রাবণের মুখোমুখি হন, তখন তার অভেদ্যতা তার প্রদর্শিত হয়েছিল। একটি ভয়ানক সংঘর্ষে রাবণ নিজেই লক্ষ্মণকে একটি শক্তিশালী বর্ষা নিক্ষেপ করেন, যা তাকে ছিটকে পড়ে কিন্তু তাকে হত্যা করেন। এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল, কারণ রাবণ তার সমস্ত শক্তি দিয়ে লক্ষ্মণকে ধ্বংস করতে পারেননি। তার অপরিমেয় অভ্যন্তরীণ শক্তি এবং ঐশ্বরিক সুরক্ষার ইঙ্গিত দিয়েছিল। লাম্বাচাই লক্ষ্মণ রেখা শক্তি ও সুরক্ষার প্রতীক। লক্ষ্মণের শক্তি সবচেয়ে বিখ্যাত ও প্রত্যেকের প্রদর্শনগুলির মধ্যে একটি হলো লক্ষ্মণ রেখা। লক্ষ্মণের লাইন সৃষ্টি। লক্ষ্মণ যখন রামকে খুঁজতে সীতাকে একা বনে ছেড়ে যেতে বাধ্য হন, তখন তিনি সেখানে ছিলেন। সেই কঠিনটির চারপাশে একটি শক্তিশালী রেখা আঁকেন। এই লাইনটি তার শক্তি এবং সুরক্ষার সাথে আবদ্ধ ছিল এবং এটি একটি রহস্যময় বাধা হিসেবে তা কাজ করেছিল, যা খারাপ উদ্দেশ্যের সাথে কেউ অতিক্রম করতে পারে না। এই প্রতিরক্ষামূলক বাধা রাবণকে সীতাকে সরাসরি অপহরণ করতে বাধা দেয়। রাবণকে সীতাকে প্রলুব্ধ করার জন্য ছলনাচতুর এবং ছলনা অবলম্বন করতে হয়েছিল। লক্ষ্মণের রেখা শক্তিশালী সুরক্ষার প্রতীক হয়ে উঠেছে। লক্ষ্মণ তার প্রিয়জনকে আত্মাদিক এবং শারীরিক উপায়ে ক্ষতি থেকে রক্ষা করার ক্ষমতাকে মূর্ত করেছিল। অবিচ্ছিন্ন ইচ্ছাশক্তি এবং আত্মত্যাগ। লক্ষ্মণের অভ্যন্তরীণ শক্তি তার অবিশ্বাস্য ইচ্ছাশক্তি এবং আত্মত্যাগের মধ্যে নিহত ছিল। তিনি তাদের নির্বাসনের সময় সজাগ ছিলেন এবং রাম ও সীতাকে রক্ষা করার জন্য কখনো ঘুমান বা বিশ্রাম নেননি। ঘুম বা আরামের মতো মৌলিক চাহিদাগুলি পরিত্যাগ করার ক্ষমতা অস্ত্রশৃঙ্খল প্রকৃতি দেখায় যে সাধারণ মানুষের ধৈর্যের বাইরে গিয়েছিল। তার ইচ্ছা ছিল আটুট, এমনকি ঐশ্বরিক প্রলোভনের মুখেও। লক্ষ্মণ যখন স্বর্গীয় জলপরী উর্বশী দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন, তখন তিনি অচল ছিলেন। তার ইচ্ছার উপর তার দৃঢ় নিয়ন্ত্রণ এবং রামের প্রতি তার কর্তব্যের প্রতি তার অটল মনোনিবেশের ইঙ্গিত দেয়। তার মন তার শরীরের মধ্যে শক্তিশালী ছিল, তাকে শুধু যুদ্ধে নয় চরিত্র গুণে একে যোদ্ধা করেছিল। সো বন্ধুরা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে জয় হিন্দ, ভালো থাকি, জয়।